জার্মানির একটা গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে যে মিথ্যা প্রচারণার শীর্ষে ভারত রয়েছে এবং এর আগেও আমাদের সাথে একজন শিক্ষক রয়েছেন বলছিলেন যে গত বছরও একই ধরনের শীর্ষস্থান ভারত দখল করেছিল। ভারতীয় গণমাধ্যমগুলো কি আসলে সাংবাদিকতার রুলস মেনটেন করছে না, মানছে না, এরকম কিছু কি? বা কেন এই মিথ্যাচারগুলো করা হচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে আসলে কেন এত আগ্রহ হঠাৎ করে? দেখুন, এই ঘটনাটা যে হঠাৎ করে আজকে ঘটলো এমনটা আসলে নয়। হঠাৎ করে আজকে বাংলাদেশ ইস্যু নিয়ে ফেক নিউজ ছড়ানোর প্রবণতাটা চোখে পড়ছে, কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে নয়। 2014 সাল থেকে 2024 অর্থাৎ মোদি জামানায় ভারতবর্ষ ফেক নিউজের একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি হয়ে উঠেছে, ফেক নিউজের কারখানা হয়ে উঠেছে। এবং 2019-এর নির্বাচনকে সারা পৃথিবী চিনেছিল হোয়াটসঅ্যাপ ইলেকশন হিসেবে। তার কারণ হলো এই 2019 ইলেকশনে দেখা যায় হোয়াটসঅ্যাপে অবিরল ফেক নিউজ ছড়িয়ে জনমত তৈরি করার চেষ্টা হয়েছিল ভারতবর্ষে। এই 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 ফেক নিউজের মধ্যে কি কি আছে? যেমন রাহুল গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক ছেদ আছে, তেমন অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবকে চড় মেরেছেন এমন আছে। অর্থাৎ যখন যেমন ইচ্ছে যে মতামতটা আমি প্রচার করতে চাই সেই ফেব্রিকেটেড মতামতটা এআই ব্যবহার করে, হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে, ফেক অডিও ব্যবহার করে ভারতের যে 500 মিলিয়ন হোয়াটসঅ্যাপ ইউজার আছে তার একটা বড় অংশের কাছে পৌঁছে দেওয়াটা বিজেপির আইটি সেলের একটা এজেন্ডা। আমি মনে করিয়ে দেবো, বহু আগে উত্তরপ্রদেশ, এই শেষ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনটা যে হলো তার আগের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অমিত শাহ একটি জনসভা থেকে বলেছিলেন, সামনে দাঁড়িয়ে থাকা যারা দর্শক শ্রোতা তাদের বলেছিলেন, আপনারা ভুলে যাবেন না আমাদের কাছে 2 কোটি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 2 কোটি, সোশ্যাল মিডিয়া 2 কোটি সদস্য আছে। এই সদস্যদের আমরা যেমন চাই তেমন বার্তা দিতে পারি। এই যে খবর থেকে যেমন চাই তেমন বার্তা দেওয়ার প্রবণতায় আমরা চলে গেলাম, এখান থেকেই শুরু ফেক নিউজ ছড়ানো। কিন্তু যেমন চাই এই যেমন চাই তেমন বার্তা কেন দিতে হবে? তার কারণ আপনারা যদি দেখেন ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলি এখন সম্পূর্ণভাবে চলে গেছে ব্যবসায়ীদের হাতে। যে ব্যবসা, এদেরকে ক্রনি ক্যাপিটালিস্ট বলবো আমরা, বাংলায় বললে ভাই বেরাদারি পুঁজিবাদ। এই ক্রনি ক্যাপিটালিস্টরা তারা নরেন্দ্র মোদী এবং তার দলের প্রচার সহায়ক হিসেবে কাজ করে। সম্প্রতি ক্যারাভান বলে একটি অত্যন্ত স্বাধীন সংবাদ মাধ্যমে নেটওয়ার্ক 18 গ্রুপে চাকরি করা একজন সাংবাদিক তার অভিজ্ঞতা লিখেছেন। সেই অভিজ্ঞতাটা যদি আপনাদের দর্শকরা পড়েন, ক্যারাভানে গেলেই পাবেন, টুইটারেও ক্যারাভান সার্চ করলে পাবেন, দেখবেন সেখানে ওই সাংবাদিক লিখছেন যে আসলে আমাদের বলা হয় আমরা যে সংস্থায় চাকরি করছি তার গুণগান গাইতে এবং নরেন্দ্র মোদীর গুণগান গাইতে, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। অর্থাৎ মিডিয়া, যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিগণিত হওয়ার কথা ছিল, তা আসলে পিআর এজেন্সিতে পরিণত হয়েছে, জনসংযোগ। না, এটা বুঝতে পারলাম যে নরেন্দ্র মোদীকে খুশি করতে ভারতীয় গণমাধ্যমগুলো কাজ করছে, কিন্তু বাংলাদেশকে নিয়ে কেন এবং কাকে আসলে খুশি করতে এই মিথ্যাচার করা হচ্ছে? বেশ, দেখুন, ছোট্ট করে যদি বলেন, আমরা বিরতিতে যাব। ভারতবর্ষের বাংলাদেশ বোঝাপড়া একটা হাসিনা ফ্যান্টাসিতে আটকে রয়েছে। আমাদের পুরো ভারতীয় উপমহাদেশের সিংহভাগ মানুষ আসলে হাসিনা ফ্যান্টাসি নামক একটি সাইকোলজিক্যাল অসুখে ভুগছেন। তারা হাসিনার বাইরে বেরোতে পারেন না। এবং যেহেতু মানে নরেন্দ্র মোদীর প্রিয় সরকার, যে 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 হাসিনা সরকার গোটা বাংলাদেশের জনগণের ওপর আদানি আম্বানির মতো সংস্থাকে চাপিয়ে দিয়েছিল 25 বছরের জন্য, সেই প্রিয় সরকার যেহেতু ক্ষমতায় নেই এখন বাংলাদেশে, তাই একদিকে নিরন্তর অপপ্রচার উৎসাহ বিজেপি সরকারকে খুশি করতে, এটা একটা দিক। দুই, হোয়াটসঅ্যাপ ফেসবুক এই জায়গায় ঘৃণা সর্বাধিক বেশি বিক্রি হওয়া পণ্য, তাই ঘৃণা বিক্রির একটা চেষ্টা। এবং তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে 2026 সালে বাংলায় ভোট আছে। বিজেপি বেশ কিছু জায়গা যেমন উড়িষ্যা, বিহার দখল করে ফেললেও এখন বাংলা দখল করতে এখনো পারেনি। ঠিক আছে, আপনার উত্তরটি পেয়েছি।